ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত, যখন এক আল্লাহর তাওহীদের আলোচনা চলে, যখন শিরকের বিরুদ্ধে আলোচনা চলে, যার পরকালের প্রতি ঈমান নাই তাদের ভেতরে একটা বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। ঠিক না ঠিক? ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যে কপাল পোড়া মানুষটা পরকালের ঈমান নাই, জান্নাতের প্রতি ঈমান নাই, জাহান্নাম আছে বিশ্বাস নাই, ওই কপাল পোড়াটা তাওহীদের ওয়াজ শুনে, শিরকের ওয়াজ শুনে রিয়াক্ট করে বসে। ঠিক না ঠিক? ওয়াইজা যুকিরাল্লাযীনা মিন দুনিহিম, যদি গায়রুল্লাহর ওয়াজ শুরু করি, গায়রুল্লাহর পক্ষে বক্তব্য শুরু করি, যদি শিরকের বন্দনা শুরু করি, শিরিক হয় যেই সব কাজের মাধ্যমে, যেই সব নীতির মাধ্যমে, সেগুলির যদি আমি সাপোর্ট শুরু করি, তাদের মন খুশি হয়ে যায়। ও ভাইরা, ও ভাইরা, দুনিয়া আমরা কতক্ষণ সময়ের জন্য দুনিয়াতে আছি? 1 ঘন্টা। কয় ঘন্টা? প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ নেবেন কিনা? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন একটা কথাও তোমরা বলো না যেই কথা রেকর্ড করা হয় না। প্রত্যেকটা কথা কি করা হয়? রেকর্ড করা হয়। কে রেকর্ড করেন? আল্লাহর নিয়োজিত কিরামান কাতিবিন, রেকর্ডার ফেরেশতা, এঞ্জেলস আমাদের ডান কাঁধে বাম কাঁধে আছে না নাই? সব কথার রেকর্ড হয়, হয় না? না হয়? যদি একটা ভালো কথা বলো, সেই ভালো কথাটা আকাশে গিয়া বিশাল একটা ফলবান বৃক্ষে পরিণত হয়। হ্যাঁ, কালিমাতুন তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ, একটা ভালো কথা, ঈমানদারি কথা, ইসলাম বান্ধব একটা কথা, কোরআনের মাহফিলের পক্ষের একটা কথা, কোরআনের সম্মানজনক একটা কথা যে বলে, বা একটা তাসবিহ যে জপে, একটা জিকির যে করে, এটা জান্নাতে গিয়া কি হয় নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার সাথে সাথে জান্নাতে একটা এত বড় খেজুর গাছ হয়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় তার ছায়ার মধ্যে 100 বছর ঘোড়া দোয়ালেও সেই ছায়া শেষ হবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাইরা, ঈমান জাগানিয়া তাকবীর, ঈমান জাগানিয়া তাকবীর। তো যাই হোক, বলতেছিলাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সর্বক্ষেত্রে কি? সুখ শান্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কেউ সুখ শান্তি দিতে পারে না। মনের অশান্তি দূর করার ক্ষেত্রে আল্লাহ এক, টেনশন ডিপ্রেশন দূর করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে? আছে? কোরআনের বুঝ, মাহফিলের প্রতি সম্মান, কোরআনের প্রতি সম্মান দেয়ার এই মালিকানা একমাত্র কার? আল্লাহর। আল্লাহ যাকে দয়া করেন তাকে এই সম্মান দান করেন। আল্লাহ দান না করলে কেউ এটা পেতে পারে না। ও ভাইরা, মাঝে মধ্যে ডায়াবেটিস হয়ে গেলে তিতা খাওয়া লাগে। কি খাওয়া লাগে? 1 কেজি তিতা করলায় সেই উপকার হবে যেটা 1 মণ তাল মিশ্রিতে হবে না। ঠিক নেবে? ঠিক। মাঝে মধ্যে আপনারা নিম পাতার রস খান নাকি খান না? হ্যাঁ, বক্তারা হলো ডাক্তার, বক্তা যদি আইডিয়া করে যে এখানে একটু নিম পাতার মতো তিতা কিছু ওয়াজ দরকার, তাহলে অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি আসবে, সেবা আসবে। ঠিক না বেটা? কোরআনে কিতাবে তিতা কথা আছে না নাই? আছে না নাই? কেমন? যেমন আল্লাহ সূরা আরাবে বলেন, ফামাসালুহু কামাসালিল কালবে, ওর এক্সাম্পল হলো সে যেন একটা কুত্তা।
সেজন্য একটা কি কুত্তা ইন তাতরুকুহু ইন তাহমিল আলাইহি আল্লাহ কুত্তারে দুয়ানি দিলেও জিহ্বা বাইর করে আর দুয়ানি না দিলেও দাঁড়া রইছে জিহ্বা বাইর করতে ঠিক না বেটি এই কুত্তা বলে একটা গালি দিছে একটা লোককে যে আল্লাহ তারে কোরআন দিছিল আয়াত দিছিল সে এটা বাদ দিয়ে শয়তানের পিছনে চলে গেছে এইজন্য আল্লাহ তারে কুত্তা কইছে কোরআনে তার एग्जांपल কুত্তার एग्जांपल দিছে তো কোরআনে তিতে আছে না নাই এটা আল্লাহ एग्जांपल কেন দিবেন যাতে হেদায়েত হয় কি হয় হেদায়েত হয় যাতে সে বুঝে যে মালিক যদি আমারে কুকুর বলে আমি মানুষ সেই যে মালিক আমারে মানুষ বানাইছে যে মালিক বলছে কোন আদম সন্তানরে কেউ যদি কুকুরের বাচ্চা বলে আল্লাহবাদী হয়ে মামলা করে তার বিরুদ্ধে সে আল্লাহ যদি কাউকে কুকুর বলে তাহলে সেই মানুষটা কোন পর্যায়ে গেলে এটা আল্লাহ তাআলা নিজে বলতে পারেন ঠিক না বে ঠিক ও মেরা তো আল্লাহ সর্ব বিষয়ে এক সর্ব বিষয়ে কি এখন যে মাহফিলটা আল্লাহ তাআলা ধরে রাখছেন আলহামদুলিল্লাহ তাওহীদের ওয়াজ বুঝা গেছে এই ওয়াজ দরকার আছে নাকি নাই হ্যাঁ ওষুধ দিলে যদি কাটা জায়গা জ্বলে তাহলে বুঝা যাইবো যে শেফা হইব ইনশাআল্লাহ শেফা হইব ক্যান্সার হয় নাই ক্যান্সার হলে কিন্তু জ্বলে না ক্যান্সার হলে জ্বলাটা ভালো লক্ষণ হেদায়েতের লক্ষণ কি লক্ষণ হ্যাঁ হেদায়েতের লক্ষণ যাক ভাই আমার আব্বা নোয়াখালী ইসলামী আলিয়া প্রিন্সিপাল ছিলেন মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ নোয়াখালী ইসলামী আলিয়া প্রিন্সিপাল এখন যে সোনামী আলিয়া প্রিন্সিপাল আছে সাইফুল্লাহ মনি সে আমার ছাত্র তার বাবা আবু তোহা সাহেব ছিলেন আমার বাবার ছাত্র খুব মহব্বতের ছাত্র ছিলেন তো এই এলাকার সম্বন্ধে আমার জানা আছে না নাই আমি কিন্তু নোয়াখালীর আমি কি নোয়াখালীর আমার 14 গোষ্ঠী কয় হাজার কয় লাখ আত্মীয় আছে চারপাশে এই যে এখানে বিসমিল্লাহ কোম্পানি আছে নি এটা আমার বেয়াই বিসমিল্লাহ কোম্পানি আমার বেয়াই আবুল খায়ের স্টিল আছে নি হ্যাঁ ওরা তো আমার মাদ্রাসায় অনেক লাখ লাখ টাকা ওরা গিফট করে মাদ্রাসার জন্য তারপরে আর কি কইতাম এখান দিয়ে নোয়াখালী আমার সুবর্ণচর তারপরে এখান দিয়ে যে সোনাপুরের পরে নলপুর কতগুলি আছে না এখানে আমার বাগিনেরা আছে বোনেরা আছে আমার তো সব আত্মীয় স্বজন এখান দিয়ে ভরা এখান দিয়ে আমিষে পড়া আছে নি কাছে আমিষে পড়া এগুলি সব আমার আত্মীয়ের বেল্ট এখানে আমি কোনো অপরিচিত কেউ না বুঝেন না তো সেই জন্য কিছু রোগ ব্যাধিতে বুঝি রে ভাই এই জন্য ডাক্তারি করছি আহাদ পড়েন না আমার আহাদ বলো আল্লাহ এক কোন কোন ক্ষেত্রে এক সর্বক্ষেত্রে এক ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক তুমি চাইলে আল্লাহ তারে ইজ্জত দিবে তুমি বেইজ্জত করতে পারবে না ঠিক না ঠিক আর যারে আল্লাহ বেইজ্জত করবে তুমি তারে ইচ্ছা করে ইজ্জত দিতে পারবে না আল্লাহ 99 নামের মধ্যে একটা নাম আছে আল মুইজ ইজ্জত দাতা কি দাতা ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক একক যারে চান ইজ্জত দেন যারে চান বেইজ্জত করেন রাজত্ব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক আল্লাহ এক রাজত্ব যারে চায় তারে দেয় যার থেকে চায় কেড়ে নেয় ঠিক না ঠিক ও ভাইয়েরা আমির ফকির বানাবার ক্ষেত্রে আল্লাহ এক যখন চায় আমির বানায় যখন চায় ফাঁসির দণ্ড দেয় ঠিক না ঠিক কি না পারে আল্লাহ তাআলা এই শতাব্দী কিন্তু অলৌকিক শতাব্দী কি শতাব্দী মিরাকল শতাব্দী সবকিছু ঘটবে আকাশের নিয়ন্ত্রণে কার নিয়ন্ত্রণে কার নিয়ন্ত্রণে আসমানের নিয়ন্ত্রণে পৃথিবী চলে এখন কারো কিচ্ছু করার নাই কিয়ামতের গান পয়েন্টে আছে মহাপ্রলয়ের রেঞ্জের ভিতরে ঢুকে গেছি নবীজি 1450 বছর আগে বলে গেছেন বয়স্তু বিনাসামিসা
আমি যখন পৃথিবীতে আসলাম কিয়ামত অলরেডি, কিয়ামতের মৃদুমন্দ বাতাস, নাসাম মানে মৃদু বাতাস, সা মানে কিয়ামত, বয়স্তু বিনাসামিস সা। আলবানী নাসিরউদ্দিন আলবানী সহিহ হাদিস সিরিজের হাদিস তিনি বলেছেন, একদম সহিহ সনদে বর্ণিত হাদিস, বয়স্তু বিনাসামিস সা, আমি যখন পৃথিবীতে আসলাম তখন অলরেডি কিয়ামতের বাতাস বইতে শুরু করেছে। আল্লাহু আকবার। তাহলে আজ থেকে 1450 বছর আগে যদি কিয়ামতের বাতাস বইতে শুরু হয়ে যায়, এখন কি অবস্থা? শেষ অবস্থা। এখন তো শেষ অবস্থা না? ঠিক। এখন সবাই আমাদের সামনে যেতে হবে। কি? ও ভাই, একটা কথা একজন মানুষকে জান্নাতি বানাই দিবে, আর একটা কথা একজন মানুষকে জাহান্নামী বানাই দিবে। একটা কথায় জান্নাত, একটা কথায় কি? জাহান্নাম। আগের যুগে বনি ইসরায়েলের মধ্যে দুই বন্ধু ছিল, একজন নেককার, একজন বদকার। তো নেককার লোকটা বদকার লোকটারে সবসময় যা তা বলতো। বলতে বলতে একদিন বদকার লোকটারে নেককার লোকটা কি বললো? আল্লাহু লা ইয়াগফির আল্লাহু লাক, আল্লাহর কসম তোরে আল্লাহ মাফ করবে না। আমরা আশা করি আমরা মুসলমান যত ভুল করি দিল নরম হয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ সেটা মাফ করে দেন। ও ভাইরা, মানুষ অপরাধী খোঁজে, পুলিশ অপরাধী খোঁজে ধরার জন্য, ঠিক না? র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী তারা অপরাধী খোঁজে কিসের জন্য? আর আল্লাহ অপরাধী খোঁজে ক্ষমা করার জন্য। আল্লাহ অপরাধী খোঁজে কিসের জন্য? ক্ষমা করার জন্য, রহমত করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য, রিজিক দেওয়ার জন্য, রহমতের কোলে নিয়ে আসার জন্য। আল্লাহু আকবার। এরকম মাবুদ আছে পৃথিবীতে? হ্যাঁ, এরকম মাবুদ থাকতেও যে জাহান্নামে যাবে তার মতো কবল পড়ার আছে নিকট? হ্যাঁ, কেউ নেই। তাহলে সর্বক্ষেত্রে আমার আল্লাহ কি? এক, অদ্বিতীয়, একক। আহাদুন ফি জাতিহি, তার জাত সত্তায় তিনি এক। আল্লাহকে দুইজন, তিনজন বলা যাবে? দুইজন বললেও চির জাহান্নামী, তিন বললেও কি চির জাহান্নামী বলতে হবে। আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী। সামাদ মানে কি? আর সামাদ মানে কি? আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী। ও ভাই না, আহাদ বুঝতে হলে সামাদ বোঝা লাগবে। আহাদ বুঝতে হলে আল্লাহই ধনী, কারো কাছে তার হাত পাতার দরকার নাই, সাহায্য চাওয়ার, ভোট চাওয়ার কিছুই লাগে না। লাগে? তো আহাদ বুঝতে গেলে সামাদ বুঝতে হয়। তো সামাদ মানে এমন ধনী, কুল সৃষ্টি জগৎ তার কাছে হাত পাতে, এমন মহাজ্ঞানী, কুল সৃষ্টি জগৎ তার কাছে জ্ঞান চাইতে হয়। আমরা কি দোয়া করি? রব্বে জিদনি ইলমা, হে রব আমার ইলম বাড়াই দে। ও ভাইরা, তো মানুষের আমরা সবাই নিজে ফকির। আমি কাজী ইব্রাহিম একজন ফকির, আমার বাবাও ফকির, মাও ফকির নেই, আমি নিজে ফকির নির্ভুত। মা যারে কবরে যে শুয়ে রয়েছে সে নিজে ফকির, তারও বাবা ফকির, মা ফকির নেই, সেও আরেক ফকির নির্ভুত। এক ফকির আরেক ফকিরের কাছে কিছু চায়? ফকির ফকিরের কাছে চায়? আমরা মানব জাতি সবাই ফকির। কার ফকির? আল্লাহর ফকির। কার ফকির? কার ফকির? ফকির পেলে কি ইগোতে লাগে? অহংকার আসে মানে? তাহলে মনে করেন যে আল্লাহ জাহান্নামে ঠেঙে একটা চলে গেল। কোনো ইগো নাই, কিসের ইগো? তুমি ছিলে এক কাতরা পানি, এক বিন্দু এক অহংকারী শেঠ একজন হুজুরকে কয়, আপনি চিনেন আমি কে?
উনি বললেন যে হ্যাঁ চিনি, আপনি কে? হেডম জাহাজের কসম, হেডম জাহাজের কসম, আপনি কে? আমি চিনি। কি ছিলেন? উনি বললেন যে তুমি এক সময় ছিলে এক বিন্দু নাপাক পানি, এক বিন্দু কদিন পরে হইয়া যাইবা পচা গলার লাশ। আর মাঝখানের এই 60-70 বছরের পিরিয়ডে পেশাব আর পায়খানা পেটে নিয়ে হাঁটাহাঁটি করো। তোমার ভালো করে চিনি, চিনাটা ঠিক আছে না? আমরা সব ফকির, আমরা সব কি এই ফকির? ফকির নেই মানে কার ফকির? কার ফকির? কোরআনে আছে না নাই? সূরা ফাতিরের 15 নম্বর আয়াত, قُلْ يَا أَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ। ওরে মানুষেরা, তোরা সব আল্লাহর ফকির। তোকে বাবাও আল্লাহর ফকির, তোকে মা আল্লাহর ফকির। তাহলে তোরা সব ফকিরের পুত, সব কার পুত? তো এক ফকিরের পুত আরেক ফকিরের পুতের কি দিবি? আছে কিছু সম্ভব? দিতে পারে কে? দিতে পারে কে? তাহলে এই জন্য যারা কবরে গিয়ে চায় আমার একটা পোলা দাও, আমার নির্বাচনে একটু বিজয় দাও, পাস করাই দাও, আমার এই ব্যবসায় উন্নতি দাও, মানে এক ফকিরের পুত আরেক ফকিরের পুতের কাছে চাইতে আছে। তো যে ফকিরের পুতে চাইতেছে এর তো কিছু আছে, হায়াত আছে, নড়াচড়া করতে পারে, রুজি রোজগার করতে পারে। আর যে ফকিরের পুত কইরা কইলা কবর খুললে কিছু পাওয়া যায় না, তো কিছুই নাই। ঠিক না বে ঠিক? তাহলে মুসলমানের শিক্ষা কি কার কাছে চাইবে? কার কাছে? ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য শুধু তোমার কাছে চাই, আর কারো কাছে কোনো সাহায্য চাই না। আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? ও ভাইরা, এই চেতনা নিয়ে, তাওহীদের শিক্ষা নিয়ে যদি কেউ আল্লাহু আকবার তাকবীর বাদে সেই নামাজে তারা আরশে নিয়ে যাবে ইনশাআল্লাহ, আরশে নিচে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তো মুসলমানের যুবকদেরকে বলছি, যুবকরা আলহামদুলিল্লাহ তোমাদের উপর আমরা খুব খুশি, এই যুগের তরুণদের উপরে খুব খুশি, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহ যুবকদেরকে দিয়া এমন এক ইবাদত করাইছেন 24-এর 5ই আগস্টে, জি ইনশাআল্লাহ, এমন এক ইবাদত, এমন এক মুক্তি, এমন একটা নাজাত এই জাতি পাইছে যেরকম মুসা আলাইহিস সালামের উম্মত ফেরাউন থেকে নাজাত পেয়েছে। ঠিক না বে ঠিক? তোমরা তরুণরা, আল্লাহ তোমাদেরকে খুব ভালোবাসে। সূরা কাহফ শেষ জামানায় প্রতি শুক্রবারে পড়তে হবে। কেন? দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। এখানে মানুষ যখন হক কথা বলে তখন ইবলিসের কিছু পোকামাকড় থাকে, এগুলিও ডিস্টার্ব করে, বুঝেন না? তো ওই জন্য যাই হোক, বলে কিছু না। এখন তো আমি বলতেছিলাম যে যুবকরা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যুবকরা বিশ্ব সেরা যুবক, বাংলাদেশের শিশুরা বিশ্ব সেরা। কোরআন প্রতিযোগিতায় আমাদের শিশুরা মিশরে গিয়া ফার্স্ট হয়, ইরানে গিয়া, সৌদি আরবে গিয়া, আরব বিশ্বে দুবাইতে গিয়া ফার্স্ট হয়ে আসে। ঠিক না বেঠিক? তাহলে এই যুগের শিশুরা নরমাল শিশু না, আলহামদুলিল্লাহ, নরমাল কিশোর না, নরমাল যুবক না, এদের বিশাল মর্যাদা আছে কার কাছে? কার কাছে? যুবকরা 5 ওয়াক্ত সালাত পড়বা। কারা কারা 5 ওয়াক্ত সালাত পড়বা? আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করো, আমিন। হাত নামাও, আল্লাহু আকবার বলে সালাত পড়বা। তাহাজ্জুদ শেষ রাকাতে, শেষ রাতে 2 রাকাত হইলেও তাহাজ্জুদ পড়বা, 2 রাকাত হইলেও তাহাজ্জুদ পড়বা। ওইটা আমাদের আধ্যাত্মিক পিরিয়ড, স্পিরিচুয়াল টাইম লাইন। মুসলিম জাতির স্পিরিচুয়াল আধ্যাত্মিক সময় হলো শেষ রাত। কোন রাত? তখন আল্লাহ তাআলা কোথায় থাকেন? প্রথম আকাশে।
তিনি আসছেন প্রথম আকাশে। তুমি কি চাও, জীবনে কি লাগবে, সেটা আল্লাহ তোমাকে চাওয়া মাত্রই মঞ্জুর করবেন, কবুল করবেন। গুনাহ মাফ চাইতে হলে গুনাহ মাফ চাইবা, রিজিক চাইতে হলে রিজিক চাইবা, তোমার পড়ালেখার উন্নয়ন চাইতে হলে সেটা চাইবা। ও বাবারা, এই যে একটা মোবাইল, স্মার্ট মোবাইল আছে, আলহামদুলিল্লাহ আমরা খুব ভয় পেতাম আগে যে আমাদের যুবকগুলি বুঝি শেষ হয়ে গেছে মোবাইল দিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা এত ওয়াজ শুনেছো, কোরআনের তাফসীর শুনেছো, এত বেশি ইসলামী প্রশ্ন উত্তর, বিভিন্ন জ্ঞান গর্ব আলোচনা তোমরা নিয়েছো, তোমরা প্রত্যেকেই সার্টিফিকেট ছাড়া আলেম হয়ে গেছো আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট বিহীন মৌলবী, ছোট ছোট বাচ্চারা, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। যৌবনকালে যারা ইবাদতের মধ্যে যৌবন কাটায়, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ তাকে ছায়া দেবেন। যৌবনকালে যারা ভালো থাকে। জুলাইখা পরীক্ষা ইউসুফ আলাইহিস সালাম, তাগড়া তরুণ ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার পরীক্ষায় পাস করে মিশরের রাজত্ব পেয়ে গেছে। কি পরীক্ষা পাস করছে? জুলাইখা পরীক্ষা পাস করছে। বিবাহ বন্ধন ছাড়া তিনি জানতেন কোন নারীর সাথে সম্পর্ক রাখা যায় না। সম্পর্কের বৈধ রাস্তা তো আছে না? নাই? উনি ওটা জানতেন। ইসলামিক কালচার, উনি ওই ইসলামিক কালচারের উপরে তিনি ছিলেন। জুলাইখা পরীক্ষায় তিনি পাস করেছেন। জুলাইখা ফার্স্ট লেডি, গোটা রাজ্য তার হাতে। তার ডাকে সাড়া দিলে সবই পাওয়া যেত, কিন্তু তার ডাকে সাড়া দিলে বরং সব যে খুঁয়ে যেত। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জ্ঞানটা দিয়েছিলেন। ফলে তিনি যে পালিয়েছিলেন তার ডাকে সাড়া দেওয়ার ওই অপরাধ থেকে, ওই একটা পরীক্ষার ফল আল্লাহ দিয়েছিলেন, গোটা মিশরের সাম্রাজ্য তার হাতে। ঠিক না? ঠিক। তোমরা যদি এই যুগে ইউসুফ আলাইহিস সালামের মতো জুলাইখা পরীক্ষা পাস করো, আগামী পৃথিবী তোমাদের ইনশাআল্লাহ। আগামী পৃথিবী তোমাদের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যুবকরা শোনো, নেশা করবা না। ভারত চায়, শত্রুরা চায় বাংলাদেশের তরুণ শক্তিকে নেশা দিয়ে ধ্বংস করে দিবে, ইয়াবা বাবা দিয়ে ধ্বংস করে দিবে। এটা বর্তমান যুগে একটা যুদ্ধ। এখনকার নেশা হলো একটা জাতির বিরুদ্ধে আরেক জাতির যুদ্ধ। এটা সাধারণ বিষয় না। তুমি মনে করতেছো এই ট্যাবলেট একটা আমি কিনছি, আমি খাইছি, আমি তো কিনেন না। যারা এটা সাপ্লাই দিছে তারা জেনে বুঝেই দিছে যে এই জাতিটাকে ভ্যানিশ করে দাও। আজকে কত দুঃখের কথা, আমাদের লক্ষ লক্ষ যুবকের লাইফ শেষ। ওরা বিয়ে করলে স্ত্রী চলে যায়, কারণ সংসার চালাবার কোনো ক্যাপাসিটি, যোগ্যতা এরকম দেখেছি। আমরা তো সমাজ নিয়ে চলি। বাংলাদেশের সব বড় বড় টেলিভিশনে ঘুরে 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 দেখেছি এগুলি সব কি ধরনের কথাবার্তা, ইনফরমেশন আসে। তো যাই হোক, তোমরা নেশা থেকে দূরে থাকবা। নেশা করে কোনো লাভ নেই। নেশার জায়গায় একটু দুধ পান করবা, একটু মধু পান করবা, ঠিক না? একটু কলা কিনে খাবা। নেশা করে লাভটা কি? তোমার এই যে দেহটা আল্লাহ দিয়েছেন, এই দেহের তো হক আছে। ইন্নাল জাসাদিকা আলাইকা হাক্কা। তোমার এই মাটির দেহটা তোমার দিকে চেয়ে থাকে। তারে পালার দায়িত্ব তো তোমার, নাকি মারার দায়িত্ব? একটা ধূমপান মানে 4520 রাসায়নিক বিষ তুমি শরীরে ঢুকাইলা। কত? 4500 রকমের। বিজ্ঞানীরা হিসাব করে বাইর করছে। তো আজকে আমাকে তোমরা বিষয় দিছিলে, আসলে আমি নামাজ, যেহেতু নামাজের আগে তাওহীদ বুঝতে হয়, নামাজের আগে শিরিক বুঝতে হয়। শিরিক পেটে লইয়া নামাজ সারা জীবন পড়লেও হবে না। যেখানে দেহ অপবিত্র হলে নামাজ কবুল হয় না, সেখানে শিরিক দিয়া মন অপবিত্র করে তুমি নামাজে দাঁড়াইবা, সে নামাজ আল্লাহ নেবে? এই জন্য কিছু প্রসঙ্গ কথা আসছে। আর আমাদের বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কিছু কথা বলি। এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, এটা আমাদের বাংলাদেশের নিরাপত্তার জন্য আমাদেরকে বলতে হয়। এখানে আমরা কাউকে গালি গালাজ করি না,
কাউকে মেনশন করি না, কারণ নাম উল্লেখ করি না, কথাগুলি হাওয়ায় ছেড়ে দিই। যার আল্লাহ কপালে হেদায়েত রাখছে সে যাতে হেদায়েত হয়। আমরা সারা বাংলাদেশে করি, সারা পৃথিবীতে করি, সারা বাংলাদেশের বিবেকবান মানুষগুলি, কত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাকে ফোন করে বলে যে হুজুর আপনি হক কথা বলেন, আরো বলে যান, আরো দৃঢ়তা হয়ে বলেন, সাহস দেয়। কারণ এগুলি জাতির কাজে লাগে, জাতির কাজে লাগে। আমি 40 বছর এই মাহফিল করে আসছি। কত বছর? আমি কোনো ভিটার খাওয়া বক্তা না, বক্তা জন্ম দিছি লাগে লাগে, বক্তা জন্ম দেয়া বক্তা। আমার ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি চালায় গিয়ে দেখেন, গিয়ে কত ডক্টর প্রফেসর আমার ছাত্র ওখানে। বাংলাদেশের এই যে হার্ট স্পেশালিস্ট, রাশিয়া গিয়া সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে হার্টের ডাক্তারিতে। আমার ছাত্র হাফেজ আব্দুল মতিন, এই যে ব্রাহ্মণবাড়িয়া হার্টের কেনাকা হাসপাতাল দিয়েছে, হাফেজ আব্দুল মতিন আমার ছাত্র। জাতিসংঘের ওই যে বিশ্বকাপ ফুটবলের টেস্ট ড্রপার ছিল সে, টেস্ট ড্রপার মানে তার সার্টিফিকেট ছাড়া কেউ বিশ্বকাপ ফুটবলের খেলোয়াড় হইতে পারতো না। সেই হাফেজ আব্দুল মতিন আমার ছাত্র। তো আমরা তো 40 বছরে কত লাখ আলেম জন্ম দিছি, বক্তা জন্ম দিছি। 6000 ভোরের মাদ্রাসা আমার সারা বাংলাদেশে। আমি 1 কোটি শিশুরে ডাইরেক্ট এই গ্রামে গ্রামে 1 কোটি শিশুরে কোরআন শিখেছি, বাংলা শিখেছি, ইংরেজি শিখেছি, অঙ্ক শিখে এখনো সিলসিলা জারি আছে। আমার বাবা 50 বছরে তাকে শিক্ষকতা করেছে। আমার বাবা ছিলেন মাওলানা হাফেজ আব্দুল গনি নোয়াখালী ইসলামী আলিয়া প্রিন্সিপাল, ঢাকা আলিয়ার হাদিসের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু টিচার পাকিস্তান আমলের। তো আমরা গোটা জাতি নিয়ে চলি। এই জন্য আমাদের প্রত্যেক মাহফিলে বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ আসেই, আসলে ইন্ডিয়ার প্রসঙ্গ আসেই। যে ভারতীয় দালালরা আমাদের বাংলাদেশের দাস দাসীর দেশ বানাই ফেলছে, কলোনি বানাই ফেলছে, একটা অস্ত্র কিনতে দেয় নাই, হ্যাঁ, তারপরে আমরা একটা বন্দুক কিনলে হেরা ওখান থেকে নিষেধাজ্ঞা দেয়, ঠিক না বেঠিক? মুসলমান ভাইদের সাথে সম্পর্ক করতে দেয় নাই। তারপরে পিলখানা হত্যাকাণ্ড সহ গত 15-17 বছরে যা মারছে, প্রত্যেকটা বুলেট আর গুলি গুণ খুনের সাথে ভারত জড়িত। ভারতের কথা আসলে আপনাদের গা জ্বলবে কেন? যে যদি কারো জ্বলে তাহলে তারা এই বাংলাদেশে রাখবো না আমরা ইনশাআল্লাহ। যদি জ্বলে সাবধান করে দিলাম, আসমানি মায়ের আসমানি পাওয়ারটা সাথে নিয়েই বললাম বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের স্বাধীন করা বাংলাদেশ। এটা 71-এ স্বাধীন করা বাংলাদেশ না, এটা 24-এ স্বাধীন করা বাংলাদেশ ইনশাআল্লাহ। ভালো ভালো হয়ে যাও, তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলা অনন্ত অসীম দয়ালু। একটাকে বললাম পুলিশ অপরাধী খোঁজে ধরার জন্য, আর আল্লাহ অপরাধী খোঁজে ক্ষমা করার জন্য, দয়া করার জন্য, তাকে হেদায়েত দেওয়ার জন্য। এইরকম রহমান রহিমের মাহফিল এটা। এই মাহফিলগুলিতে গন্ডগোল করা যায় না, বেয়াদবি করা যায় না, জীবন সরকার তো 14 গোষ্ঠী সরকার হয়ে যাবে এরকম একটা কোরআনের মাহফিলে যদি ধ্বংসযজ্ঞ ঘটাও, 7 সেই পর্যন্ত অভিশাপ নামে যাবে। তোর ফোলার ফোলা, সেই ফোলার ফোলা, নাতি নাতি করে হুমতি, হুমতি করে বলতি, 7 সেই পর্যন্ত। আনাল্লাহু ইযা গাদাবতু লাআনতু ওয়া ইযা লাআনতু বালাগা সাবিআ মিনাল ওয়ালাদ। আমি আল্লাহ যখন ক্রোধান্বিত হই আমি অভিশাপ দেই, আমি যখন লানত অভিশাপ দেই 7 সেই পর্যন্ত নেমে যায় সেই অভিশাপ। খবরদার বলছি, এই বাংলাদেশে এইসব কথা আমরা বলতে হবে, এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের জীবন। অতএব এইসব কথা সব বক্তারা বলতে হবে, অকুত ভয়ে বলতে হবে, সরকারের সাথে থাকতে হবে, নেতৃবৃন্দকেও শুদ্ধ হইতে হবে, নাকি হইতে হবে না? আমি কাজী ইব্রাহিম, আমাকেও তো আমার দেশপ্রেম লাগবে, নাকি লাগবে না? আমার দেশপ্রেম ছাড়া আমি কিসের আমি এই দেশের আমি কাজ করতে আসছি? যাই হোক, কয় না ওয়াইনুর দান কুল্লে আইবিন কালিলাতুন
ওয়ালাকিন আইনাস সাফাত তুবদিল মাসাওয়া। যদি তুমি বাংলাদেশকে ভালোবাসো তো আমি বাংলাদেশের প্রেমে যা কমু সবই তোমার ভালো লাগবে, ঠিক না? আর যদি ভারত প্রেমিক হও তাহলে আমি বাংলাদেশের কথা বলে তোমার গায়ে লাগবে, লাগবে কিনা? আমিয়া এক বুড়া সেদিন দেখছি কয়, হ্যাঁ আপনি ওয়াজ মাহফিলে আপনি সংসদের কথা কেন? আরে বেটা সংসদের কথা কইতো না, ওয়াজ মাহফিলের এক নম্বর কথা হলো সংসদের কথা। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক্কি লিতাহকুমা বাইনান নাস। আমি সত্য নিয়া, সত্য সংবিধান নিয়া এই কোরআন তোমার উপর নাযিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে হুকুম চালাইতে পারো, শাসন চালাইতে পারো। কোরআন তোমার যে ডিরেকশন দেয় সে ডিরেকশন অনুসারে। তাহলে সেই শাসন চলবে কি কি কুঁড়েঘর থেকে না পার্লামেন্ট থেকে? তাহলে পার্লামেন্টের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? আমিয়া কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মালিকুল মুলক, সাম্রাজ্যের শাহনশাহ রাজাদিরাজ আল্লাহ, রাজত্ব তিনি দেন। রাজা কি রশি করে পাক করে থাকে না পার্লামেন্টে থাকে? তাইলে সারা কোরআন তো রাজার বাণী, মহারাজ আল্লাহর বাণী, শাহনশাহর বাণী। এখানে তো রাজনীতির মেইন কথা এখানে, ঠিক না? অতএব নতুন যুগে এখন মুসলিম আমার উত্থানের যুগ। মুসলমানরা 7 মহাদেশ শাসন করবে ইনশাআল্লাহ কোরআন। এখন এগুলি আমরা বলবোই, মাহফিল মানে এগুলি বলতে হবে। সালাতের কথা বলছি না, মদের কথা বলছি না, যুবকদের কথা বলছি না। তোমার সালাত যুবকদের ইবাদত যাতে কবুল হয় সেজন্য একখান শিরকের বিরুদ্ধে কথা হুঙ্কার দিতে হবে। তাওহীদের পক্ষে একটা জোরালো বক্তব্য দিতে হবে। এইটা হ্যাঁ, আমার বাবা কইছিল, কয় ওই এক ওসি সাহেব ওনারে কি জানি কইছিল, উনি একটা মাসলা জিজ্ঞাসা করছে ওসি সাহেব, তো ওসি সাহেবের উনি উত্তর দিছে। ওসি সাহেব, হুজুর আপনি যেরকম বুঝি সেরকম না, আমি তো জানি এরকম। আমার বাবা কইল, কিতে পড়ি আমি আর ফতুয়া দেয় ওসি সাহেব, ঠিক না বেটি? যাক ভাইরা, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা এক জাতি, এক মানচিত্রের মানুষ, সবাই ভাই ভাই হবো ইনশাআল্লাহ। কোন একজন মুসলমান ভাই, আমরা চাই না যে আমাদের কোন মুসলমান ভাই বাংলাদেশের ক্ষতি হোক এমন কোন ভাব, এমন কোন কাজ তারা করে, ঠিক না বেটি? মনে রাখবেন, এই মুসলিম মানচিত্রের মোহাব্বত আপনারা জান্নাতে নেবে ইনশাআল্লাহ। আমাদের বর্ডারের সীমান্ত রক্ষীরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা মুসলিম রাষ্ট্র হিসেবে কদরের রাতে জন্ম হওয়া একটা পবিত্র ভূমি। এটা বাংলাদেশে জন্ম হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরে। 1947 যে 14 আগস্ট তারিখটা, ওইটা ছিল আরবি মাস, রমজান মাস। তারিখটা ছিল 27 তারিখ, 27 রমজান। এবং এই ডিক্লারেশন, এই মানচিত্রের যখন ব্রিটিশরা দেয় তখন ছিল রাত 12টা কত মিনিট জানি। মানে একদম লাইলাতুল কদরের জন্ম নামে একটা পবিত্র মানচিত্র। তো এটা তো একটা ঝাঁজ থাকবে, ঠিক না বেঠি? মধুমাছির মধ্যে, মৌমাছির মধ্যে হুল থাকে না, না থাকে? হুল কিল্লে থাকে, মধুলে কন্ট্রোল করবি, একবার দিমু তোর কাম সারা করে, ঠিক না বেঠি? বক্তার মধ্যে হুল থাকবো না, না থাকবো? হ্যাঁ, অবশ্যই হুল লাগবো, কারণ হুল ছাড়া বাঁচা যায় না, মৌমাছির বাসা রক্ষা হয় না। তো এই জন্যই আল্লাহ তাআলা তৌফিক দেন। আমরা আলহামদুলিল্লাহ নরমে গরমে, নবীজি রহমতের নবী, তিনি মহাযুদ্ধের নবী। আনা নবিয়ুল মারহামা, আমি রহমতের নবী। আনা নবিয়ুল মারহামা, আমি মহাযুদ্ধের নবী, ঠিক না ঠিক? নবীর সারা জীবনেতে গেছে যুদ্ধে, 29টা বড় যুদ্ধ, 450 খন্ড যুদ্ধ। হ্যাঁ, সারাটা জীবনে গেছে কি যুদ্ধে। তার সাহাবী সহচরদের মধ্যে প্রতি 100 জনের 60 জন যুদ্ধের ময়দানে শহীদ, বাকি 40 জনের শরীর, সারা শরীর চাউলের মতো ঝাঁঝরা হওয়া, আঘাতে আঘাতে। এই ছিল আমাদের সাহাবী কাফেলা। মিয়া, তা আমরা কি সেটা চাই না? ইনশাআল্লাহ সময় এসেছে
আমরা শরীর ঝাঁঝরা করব কার জন্য? আল্লাহর জন্য ইনশাআল্লাহ।